কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমাদের খুব পরিচিত, কাল রাত থেকে তাকে পাওয়া যাচ্ছে না। ও হ্যাঁ, মানে আমার বন্ধু আর্য, তাকে খুঁজছি। আচ্ছা, এখানে কি কেউ সেরকম? এমন তো কাউকে দেখিনি, তবে কাল রাতে বিপদে পড়ে দুজন এখানে আশ্রয় নিয়েছিলেন। দুজন? ওনারা স্বামী স্ত্রী, খুব বিপদে পড়েই এখানে আশ্রয় নিয়েছিলেন। আসলে ভদ্রলোকের স্ত্রীর খুব জ্বর চলে আসে, তাই রাতটা এখানেই থেকে গেছে। ওনারা মনে হয় এখনো ঘুমোচ্ছেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি, চলুন। বলেছিলাম না দুজনেই ঘুমোচ্ছেন, আসুন। ওরা দুজন একসাথে এখানে? আস্তে মীরা ম্যাডাম, আস্তে। উনি বললেন না যে এখানে হাজবেন্ড ওয়াইফ ছিল, কিন্তু কিন্তু ওরা এখানে একসাথে? মীরা ম্যাডাম, এখানে সিন ক্রিয়েট করলে কিন্তু অসুবিধা আছে, প্লিজ। এনারা কি আপনাদের চেনা? হ্যাঁ চেনা। এরা দুজন কি রাতে একসাথে এখানে ছিল? কি আপনারা থাকতে দিয়েছেন এনাদের একসাথে? হ্যাঁ, কেন? কেন মানে এরা একসাথে কি করে থাকবে? এরা ম্যাডাম বলছি না, কথা বাড়ালে কথা বাড়বে, কথা বাড়িও না প্লিজ। না কিঙ্কর, তুমি বুঝতে পারছো না, ওনারা বলছেন না স্বামী স্ত্রী, কিন্তু ওরা তো একসাথে। অসুবিধে কি? ওরা স্বামী স্ত্রী কাল রাতে একটা বিপদে পড়ে মন্দিরে আশ্রয় নিয়েছিল, আর কাল ছিল আমাদের মন্দিরের বড় শুভ দিন, তাই মন্দিরের রীতি মেনে ওরা আরতিও করেছিল। তারপরে মেয়েটার ধুম জ্বর, অসুস্থ হয়ে পড়েছিল, বাইরে কোথাও যাওয়ার মতো অবস্থাই ছিল না ওরা, তাই আমরা ওদের মন্দিরে থাকার ব্যবস্থা করেছিলাম। ভাগ্য ভালো, ভোর রাতেও জ্বর ছেড়েছে। আপনারা যে বলছেন, কিন্তু আপনাদের কে বলেছে যে ওরা স্বামী? মীরা ম্যাডাম, আজ বাড়িয়ে কথা বলার কি দরকার? প্লিজ একটু এসআর এর কথাটা ভাবো, প্লিজ। আসলে আমার বন্ধু আর বন্ধুর দুজনে একসাথে বেরিয়েছিল, তো আমরা ওই জন্য খুঁজতে খুঁজতে আর কি। ধন্যী বন্ধু আপনার। সারা রাত যেভাবে বইয়ের সেবা করেছে ভাবা যায় না। বাবা ওষুধ দিয়েছে ঠিকই, তবে কালা জ্বরটা গিয়েছে শুধুমাত্র স্বামী সঙ্গে ছিল বলে। ওই যে আমরা বলি না কথায়, কপাল করে একটা বউ পেয়েছে, তবে অমন স্বামী কজনের ভাগ্যে জোটে। দেখো কি সুন্দর, বউ হাতের ওপর ঘুমিয়ে পড়েছে বলে ওখানে বসেই মাটিতেই ঘুমিয়ে পড়েছে। হাত সরালে যদি বউয়ের ঘুম ভেঙে যায়? আজকালকার যুগে এমন ভালোবাসাবাসীর দুজন মানুষ কোথায় পাবো? ওদের খুব ভালো। আপনাদের কি বলে যে ধন্যবাদ জানাবো, আমার সে ভাষা নেই। আপনারা এরকম সাহায্য করেছেন, অনেক করেছেন এদের জন্য, কিন্তু এখন যে একটু ডেকে দিতে হবে, কারণ ভাবছি একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। এই স্যার, স্যার। আরেকবার যাও, গিয়ে বলো আমি বলেছি খেয়ে নিতে। বলছি বড় মা, মানসি ম্যাডামের জেদ তো, খাবে না যখন বলেছে তার মানে খাবেই না। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে আমি আরেকবার যাচ্ছি। ও বড় মা, বলছি আপনার জল খাবার দেব? না, মানুষ আগে খাক, তারপর দেখা যাবে। আচ্ছা। দোলা, শুধু শুধু যাচ্ছ, এটা মানসি ম্যাডামের খাবার তো, মানসি ম্যাডাম মুখেও দেবে না। তা তুমি তো মানসি ম্যাডামের খাস লোক, নিয়ে যাও না, গিয়ে বলো না খেতে। না বাবা, মানসি ম্যাডামের যা মেজাজ, আমি সে কারণে ধারে কাছে যাচ্ছি না। অত মেজাজের কি হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে দোলা, তুমি শোনোনি, কালকে মানসি ম্যাডাম বন্ধ করে দরজা খুলতে গেছিল, তারপর বড় মা উঠে পড়ে, আর মানসি ম্যাডাম পালাতে গিয়ে পড়ে যায়। তারপর থেকে তো রাগ একদম চরমে, একদম, বুঝতে পেরেছো? এখন তো দেখলাম দিব্যি হাঁটা চলা করছে। সে করুক না, কিন্তু ওই যে তীরে গিয়ে তরি ডুবেছে, দরজা খুলতেই তো কিছু দেখতে পাইনি, তারপরে থেকে চরম লেগে আছে। তুমি তো এই বাড়িতে অনেক বছর রয়েছো, তুমি জানো উপরের ঘরে কি আছে? না, কিন্তু
এই ঘর নিয়ে এত রাগ ঢাক কিসের সেটা আমারও জানার খুব ইচ্ছে। দোলা, তোমাকে তো বললাম খাবারটা নিয়ে যেতে মানুষের ঘরে, তুমি কি কথা বলছো এখানে গোপীর সাথে? গোপী, কি ব্যাপার? আমি কিছু জিজ্ঞেস করছি তো। বড় মা, মানে ওই দোলা জিজ্ঞেস করছিল কালকের কথা, ওই মানসি ম্যাডাম ওই বন্ধ ঘরে দরজা খুলতে গেছিল, সেটাই। যা হয়ে গেছে, সেটা নিয়ে এত কথা বলার কি আছে? না বড় মা, ওই ঘরটা নিয়ে না সবার মধ্যে একটা ইয়ে আছে। মানে আমি এই বাড়িতে অনেক বছর ধরে কাজ করছি, কিন্তু এই বিষয় নিয়ে আমি কখনো প্রশ্ন করিনি, কিন্তু পরপর যা কিছু ঘটছে তারপর না বড় মা আমার জানতে খুব ইচ্ছে করছে যে ওই ঘরে কি আছে। জানতে ইচ্ছে করে মানে? না বড় মা, সেদিন আর্য স্যারের ওই অফিসের মেয়েটা সিঁড়ি বেয়ে উপরে ওই ঘরের দিকে যাচ্ছিল, তারপর হঠাৎ করে ঘরের দরজাটা খুলে গেল, আমি সেটা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম, তাই আর কি। গোপী, এতদিন এই বাড়িতে থেকে যখন কিছু জানতে চাওনি, তখন এখন আর জানার চেষ্টা করো না গোপী। বড় মা, ওই ঘরের দিকে তাকালে না আমার কেমন ভয় ভয় করে, তারপর পরপর যা ঘটনা ঘটছে তারপর আরো বেশি ভয় করছে, তাই আর কি। এত ভয় করলে নিজের জিনিসপত্র গুছিয়ে নাও গোপী। তোমার স্যালারি আর যা কিছু আছে সব তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, তুমি যেতে পারো।